হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে কে বা কারা তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে। আমাদের নিয়ে অনেকেই ইনসিকিউর ফিল করতে পারে। ইনফ্যাক্ট তারাই করে ইনসিকিউর ফিল যারা তাদের থেকে তোমাকে একটু হাই লেভেলেই দেখে। ভাইব্রেশন, ধরো তারা এটা মনে করে যে তোমার ভাইব্রেশন তাদের থেকে হাই, তাই জন্য তারা ইনসিকিউরিটিতে ভোগে। তারা যেটা চাইছে হয়তো সেটা তুমি করতে পারছো, কিন্তু তারা করতে পারছে না। তুমি যেটা করতে পারছো তারা সেটা চাইছে, কিন্তু চেয়েও তারা সেটা করতে পারছে না। সেখান থেকে ইনসিকিউরিটি আসে। বা আমাদের যে মানুষগুলো ভালোবাসে তারাও ইনসিকিউর হয়। যে মানুষটি ভালোবাসে তোমাকে, তিনি তোমাকে হারানোর ভয় পেতে পারেন, সেজন্য তিনি ইনসিকিউর ফিল করতে পারেন। যে কোনো কারণেই কিন্তু এই ইনসিকিউরিটি এটা কিন্তু আসতে পারে, যে কোনো রিলেশনের মধ্যেই আসতে পারে, যে কোনো ক্ষেত্রেই আসতে পারে। তো চলো দেখব আজকের কোন এনার্জিগুলো উঠে আসছে যে তোমার প্রতি ইনসিকিউর মানে ইনসিকিউরিটি ফিল করছে। ওকে, চলো দেখা যাক কে বা কারা তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে, দেন দেখব কেন করছে। চলো, থ্যাংক ইউ। কোন এনার্জি আমার ভিউয়ার্সকে নিয়ে ইনসিকিউর ফিল করছে? কোন এনার্জি আমার ভিউয়ার্সকে নিয়ে ইনসিকিউর ফিল করছে? সিকিউর ফিল করছে না, ইনসিকিউর ফিল করছে। কোন এনার্জি আমার ভিউয়ার্সকে নিয়ে ইনসিকিউর ফিল করছে? ইনসিকিউর ফিল করছে। আমার এটা নিয়েও রিডিং করার ইচ্ছা আছে যে কে ভয় পায়, কে তোমাকে বর্তমানে ভয় পায়, সেটা নিয়ে আমি একটা রিডিং করব। আচ্ছা, দুটো কার্ড এসছে, অ্যাডজাসেন্ট পসিবিলিটিস, ফার্স্ট চাকরা, আর্কএঞ্জেল মাইকেল। ওকে, কোন এনার্জি আমার ভিউয়ার্সকে নিয়ে ইনসিকিউর ফিল করছে? কোন এনার্জি? ওকে, দুটো চলে আসছে, ঠিক আছে। চলো, কেয়ারিং কানেকশন, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস। ওকে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, আচ্ছা, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, কেয়ারিং কানেকশন, ফার্স্ট চক্রা, আর্কএঞ্জেল মাইকেল, অ্যাডজাসেন্ট পসিবিলিটিস। ওকে, এই এনার্জিগুলো তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে বর্তমানে। এমন কোনো মানুষ তোমাকে নিয়ে ইনসিকিউর যে অ্যাডজাস্ট করতে পারে না। অ্যাডজাস্টের প্রবলেম, হয়তো তোমার জীবনে অ্যাডজাস্টমেন্ট আছে, তুমি হয়তো অ্যাডজাস্ট করতে পারো, অ্যাডজাস্ট করে চলতে পারো, সমস্ত সিচুয়েশানেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারো, কিন্তু সেই মানুষটি, যেই এনার্জিটি তোমাকে নিয়ে ইনসিকিউর, তিনি অতটা অ্যাডজাস্ট করতে পারেন না। যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারেন না, মানাতে পারেন না। যে কোনো সিচুয়েশানেই ওনার একটু প্রবলেম হয়ে যায়, ওনার একটু বেশি করেই প্রবলেম হয়, উনি মানাতে পারেন না। মানে মানিয়ে নিয়ে যে সুন্দরভাবে চলবো, সেইটা ওনার মধ্যে প্রবলেম আছে, এমন কোনো মানুষ। এবং ইনি চাইছেন এমন কোনো মানুষ যিনি তোমাকে নিয়ে ইনসিকিউর, এই মানুষটি তোমার সাথে অ্যাডজাস্ট করতে চাইছে। সে কিন্তু পসিবিলিটিস দেখতে পাচ্ছে এবং সে তোমার সাথে অ্যাডজাস্ট করতে চাইছে। এই মুহূর্তে তার এটাই চিন্তাভাবনা যে যদি অ্যাডজাস্ট করে নিয়ে, হয়তো এই মানুষটির সাথে তোমার কোনো ক্ল্যাশ রয়েছে, এখানে অ্যাডজাস্ট করতে হবে কিছু একটা,
অ্যাডজাস্টমেন্টের একটা গল্প আছে। তো এই মানুষটি এমন কোনো মানুষ যিনি তোমাকে নিয়ে ইনসিকিওর, তিনি তিনি তোমার সাথে অ্যাডজাস্ট করতে চান, অ্যাডজাস্ট করে তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চান। এরকম কোনো মানুষ বর্তমানে কিন্তু ইনসিকিওর ফিল করছে তোমাকে নিয়ে, যে আমি যদি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসি, অ্যাডজাস্ট না করি, তার কথা হয়তো তুমি যেটা বলেছো সেটাকে হয়তো গুরুত্ব দেয়নি বা সেটাকে মান্যতা দেয়নি, অ্যাডজাস্ট করেনি, তো এখন সে চাইছে, এখন তুমি যেটা বলেছো বা তুমি হয়তো কিছু এমন তাকে বলেছো যে এইটা এইভাবেই করতে হবে, এটা এইভাবেই চলতে হবে, এরকম কোনো হয়তো কথা তুমি তাকে বলেছো, বা কিছু বলোই হয়তো নি, তুমি নিজের জীবনে তোমার মতন এগিয়ে গেছো, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে তুমি কেন ওনাকে ছেড়ে বা ওনার সাথে এতটাও, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, তুমি কেন ওনার সাথে এখন আর এতটা মেলোঝোলো না, এতটা কেন মিলেমিশে থাকো না, তুমি কেন নিজেকে একটু স্বতন্ত্র রাখো এনার থেকে একটুখানি দূরে দূরে থাকো। হ্যাঁ, তো হয়তো হতে পারে যে তুমি অনেক সময় এনাকে দিয়েছো, যেগুলো চ্যানেল হচ্ছে বলছি, অনেক সময় তুমি হতে পারে যে তুমি এনাকে অনেক সময় দিয়েছো, তোমার সময়ের থেকে তোমার সময়ও দামি, তুমি সেই সময়ের থেকে সময় বার করে তুমি এনাকে দিয়েছো, কিন্তু তোমার যখন প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, ইনি সেই সময় তোমাকে কোঅপারেট করেননি, সেই সময় উনি কিন্তু তোমাকে সময় দেননি। সেখান থেকে তুমি সরে যাওয়ার একটা মনস্থির করেছো যে না, আমার সরে যাওয়া উচিত, আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমার নিজের জীবনে আমার মতন থাকা উচিত। তো এই মানুষটি, ইনি এমনই একজন মানুষ যিনি এই মুহূর্তে তোমার সাথে অ্যাডজাস্ট করতে চাইছেন, এবং অ্যাডজাস্ট করবেন কোন দিক দিয়ে অ্যাডজাস্ট করলে, কি অ্যাডজাস্ট করলে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে উনি এখন চিন্তা করেন। তো তিনি এটা কেন করছেন, কেন তিনি তোমাকে নিয়ে ইনসিকিওর, তিনি তোমাকে হারাতে চান না। আমরা কার সাথে অ্যাডজাস্ট করে নিই, কেন কি আমরা যাকে হারাতে চাই না, আমরা তাদের সাথেই কিন্তু অ্যাডজাস্ট করে নিই। যদি দেখি যে না, সেখানে মিলজোল হচ্ছে না, তখন আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি আমাদের প্রিয়জনেদের জন্য। তো এই মানুষটি তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার বন্ধুবান্ধবের মহলে হতে পারে, তোমার কর্মক্ষেত্রে হতে পারে, বা তোমার রিলেশনশিপে তোমার মানুষটিও হতে পারে। তিনি হয়তো হতে পারে ইনসিকিউর ফিল করছেন। ফার্স্ট চাকরা আর্কএঞ্জেল মাইকেল, এই মানুষটি, এনার রুট চাকরায় প্রবলেম আছে। ইনি বলেন হয়তো অনেক কিছু, কিন্তু করতে পারেন না অনেক কিছু, ভাবেন হয়তো অনেক কিছুই, করতে পারেন না কিছুই, ভেবে যান, বলে যান বা ভাবেন অনেক, হয়তো বড় বড় কথাও উনি বলেন যে হ্যাঁ আমি এটা করব বা এটা করব, আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি তো আছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন থাকার প্রয়োজন হয় তখন তুমি এনাকে কোথাও খুঁজে পাও না। ইনি অ্যাকচুয়ালি এনার রুট চাকরা, মানে অ্যাকশনের প্রবলেম আছে। আমরা যেটা করি, আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো কোথা থেকে করি, আমাদের রুট চাকরা থেকে। আমাদের রুট চাকরা যখন খুব ব্যালেন্সড থাকে না, তখন আমরা সঠিক সময়ে সঠিক অ্যাকশান নিতে পারি। সঠিক সময়ে সঠিক অ্যাকশান তারাই নিতে পারে যাদের রুট চাকরা পুরো হিল্ড। তো এই মানুষটি হয়তো তোমাকে দেখে, কেন ইনসিকিওর আমি বলছি তোমার জন্য, এই মানুষটি দেখে তুমি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, তুমি তোমার সমস্ত কাজ গুছিয়ে করতে পারো, টাইম মেনটেন করে কাজ করতে পারো, তোমার যেখানে যতটুকু অ্যাকশান নেওয়ার দরকার তুমি ততটুকু নাও, তুমি নিজের জীবনটাকে কর্মের মধ্যে রেখেছো, এবং শুধু তুমি যেটাই করতে চাও, মানে কর্মর দিক থেকে বলবো, অ্যাকশানের দিক থেকে বলবো, আমি যে ট্যারো রিড করছি, এটাও কিন্তু একটা কর্ম, এবং এটাও কিন্তু ওই অ্যাকশান, আমার রুট চাকরা থেকেই কিন্তু আমরা এগুলো করতে পারি, যা কিছু আমরা করছি সেটা রুট চাকরার জন্য। তো এই মানুষটির ওখানে প্রবলেম আছে, এবং ইনি এই জন্য ইনসিকিওর, ইনি তোমাকে দেখেন তুমি ভীষণ অ্যাক্টিভ, ওনার চোখে তুমি কতটা অ্যাক্টিভ সেটা বড় কথা নয়, উনি দেখেন বাবা ও কত অ্যাক্টিভ, ও কত কাজ করতে পারে, ও নিজের কাজ সমস্ত কিছু করে নিতে পারে, একসাথে এত কাজ কি করে মেনটেন করে করতে পারে। এরকমটাও আমার চ্যানেল হচ্ছে, কেউ এটা মনে করে যে এত কাজ, এত কিছু, সব কিছু একসাথে কি করে মেনটেন করে, সব দিকই তো মেনটেন করছে, কি করে করছে, নিজের হেলথের দিকেও খেয়াল রাখছে, নিজের বিউটির দিকেও খেয়াল রাখছে, নিজের পরিবারের দিকেও খেয়াল রাখছে, নিজের সমস্ত কিছুর দিকে, নিজের জবের দিকে বা প্রফেশন, যা কিছু বিজনেস, সব কিছু মেনটেন করছে। বাট কীভাবে? আমি তো পারছি না,
আমি তো আমার সব কিছুকে মেনটেন করে সব কিছুকে গুছিয়ে মিলিয়ে একটা জায়গায় নিয়ে আসতে পারছি না, আমার তো সব কিছু কিরকম ঘেটে ঘেটে যায়, আমি তো সঠিক টাইমে সঠিক অ্যাকশনটা নিতে পারি না। বা ওর জীবনে যেরকম আমার জীবনে প্রবলেম আছে সেরকম ওর জীবনেও প্রবলেম আছে, মানে উনি জানেন যে তোমার জীবনেও কিছু প্রবলেম আছে, তো উনি এজন্য ইনসিকিওর। উনি জানেন যে আমার জীবনে যে প্রবলেম আছে ওর জীবনেও তো কিছু প্রবলেম আছে, তাহলে সেই প্রবলেমগুলো সর্ট আউট করেও ও কী করে নিজের এত কুল থাকে এবং নিজের কাজগুলো ঠিক সময় 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 করে যায়। কোথা থেকে পায় এত মানসিক জোর, এত মানসিক বল বা এত কর্মক্ষমতা ও কোথা থেকে পায়? আমি তো পাই না। আমি ঠিক এখানে জেলাস বলবো না, কেন কি যেহেতু আর্কেঞ্জেল মাইকেল ফার্স্ট, এটা জেলাসই নয়, এটা একটা একটা ইনসিকিউরিটি যে ও ও পারছে আমি পারছি না, সেক্ষেত্রে একটা 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 ইনসিকিউর ফিল করা নিজের ক্ষেত্রে নিজেরই, যে আমি কেন পারছি না, ও তো পারছে, আমি কেন গোছাতে পারি না, আমি কেন করতে পারি না। ও মানে এই মানুষটির এরকম চিন্তাভাবনা, আমি যেটা চাই সেটা আমি সবসময় পাই না, কিন্তু ও যেটা চাই সেটা সবসময় পেয়ে যায়, এরকমও কারোর কারোর ক্ষেত্রে এখানে চিন্তাভাবনা থাকতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা থেকে কিন্তু একটা একটা হীনমন্যতা, একটা হীনমন্যতা আমি এটাকে বলবো, যেটা কাজ করছে, যে আমি কেন পারি না, আমি কেন এত সব কিছু একসাথে মেনটেন করতে পারি না। তো এটা এরকম একটা এনার্জি। তারপরে এসছে কেয়ারিং কানেকশন। এই মানুষটি, এই এনার্জিটি, আমি মানুষ বলবো না, এই এনার্জিটি ইনি তোমাকে নিয়ে ইনসিকিওর অবশ্যই। কেন কি এনার সাথে হয়তো তোমার অনেক দিন আগে সম্পর্ক, এটা এমন কোনো এনার্জি হতে পারে যার সাথে তোমার বেশ কয়েক বছর আগে সম্পর্ক মোটামুটি এন্ডের দিকে হয়ে গেছে, কিন্তু একটা সময় তুমি এনাকে খুব কেয়ার করতে, খুব নার্চার করতে, ইনি যেটা চাইছেন সেটাই সবসময় করার চেষ্টা করতে, এনার একেবারে যেন মুখের সামনে সব কিছু ধরা উনি বলার আগেই তুমি তাকে সেটা প্রোভাইড করে দিতে, মানে এরকম তুমি খুব কেয়ার করতে, যত্ন করতে, ভালোবাসতে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে কাউকে। এটা এরকম কোনো মানুষ যিনি কিন্তু এখনও মানে তোমার সাথে হয়তো তার সম্পর্কটা অনেকটা দূরত্ব এসে গেছে, কিন্তু তিনি এখন তোমার ওই কেয়ারিং কানেকশনটাকে মনে রেখেছেন। এবং ওনার ইনসিকিউরিটি এইটাই যে তুমি এখন অন্য কাউকে এই কেয়ারিংটা দিচ্ছ না, তো ওনার সাথে তো তোমার দূরত্ব এসে গেছে, তাহলে কি এই যে মিষ্টি একটা কেয়ারিং একটা তোমার নেচার, তো এই যে তুমি কি অন্য কাউকে কেয়ার করছো, এখন কি অন্য কাউকে তুমি যত্ন করো, অন্য কাউকে কি সময় দিচ্ছ, এটা নিয়ে তিনি কিন্তু একটা ইনসিকিউরিটিতে ভোগেন। এবং এই যে এটা হারিয়ে ফেলেছেন, এই যে এখন হয়তো তুমি আর ততটা এনার্জি দিতে পারো না, কেন কি সম্পর্ক যেখানে নষ্ট হয়ে যায়, সম্পর্ক যেখানে পজ হয়ে যায়, সেখানে কিন্তু ধীরে ধীরে সব কিছুই সরতে থাকে। একটা সম্পর্ক গড়ে ওঠে দুজনেরই একটা এফোর্টের ওপরে, শুধু একজনের এফোর্টে একটা সম্পর্ক থাকে না, দুজনকেই তো এফোর্টটা দিতে হয় এবং যত্ন করতে হয়। তুমি একটা গাছকেও দেখবে, একটা গাছ, মানুষ তো দূরের কথা, একটা গাছকে তার সামনে দাঁড়িয়ে, এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো বন্ধুরা, একটা চারা গাছ যার সামনে তুমি প্রতিদিন দাঁড়িয়ে 4-5টা খুব খারাপ খারাপ কথা বলবে, তাকে তিরস্কার করবে, এটা মিলিয়ে নিও, গাছটা কিন্তু মরে যাবে কিছুদিনের মধ্যে। তুমি একটা গাছের সামনে খুব তীব্র কোনো খারাপ কথা বলে তাকে সেই গাছটার উদ্দেশ্যেই বললে দেখবে ধীরে 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 গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এবং আরেকটা গাছকে তুমি যে কিছুই না, একটু জল, একটু সূর্যের মধ্যে রেখে দেওয়া, একটু জল দেওয়া, তাতেই দেখবে গাছটা কত সজীব হয়ে উঠছে। তুমি গাছটার মধ্যে তুমি হাত বোলাও, একটা গাছ সেও বোঝে, মানুষ তো দূরের কথা, তার সেই গাছটার উপর তুমি আলতো করে প্রতিদিন হাত বোলাবে, দেখবে সেই গাছটা তোমার ভাষা বুঝতে পারছে, সেও মাথা দুলিয়ে তোমার হাতের কাছে এসে পড়ছে। তো মানুষও তাই, হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও তাই। যত্ন, একটা সম্পর্ক তখনই শেষ হয় যখন সেই সম্পর্কের মধ্যে অযত্ন চলে আসে, অসম্মান চলে আসে, অবজ্ঞা অবহেলা চলে আসে। খুব কম যে অর্থের জন্য কোনো সম্পর্ক ভেঙে গেল, সে অর্থের জন্য যে সম্পর্ক ভেঙে যায়, তোমরা বলবে যে অর্থের জন্য কোনো সম্পর্ক ভেঙে গেছে, আরে সেটা সম্পর্কই ছিল না। যে অর্থের জন্য ভেঙে যায়, অর্থ কম থাকার জন্য, অর্থনৈতিক প্রোভাইড করছে না বলে যে সম্পর্ক ভেঙে যায়, তার মানে সেটা কোনোদিন সম্পর্কই ছিল না, ওটা সম্পর্ক নয়। হ্যাঁ, আর যেটা সম্পর্ক, সেই সম্পর্কও ভেঙে যায় সেটা কিন্তু অযত্নে, অবহেলাতে, এছাড়া
একটা রিয়েল কোনো একটা সম্পর্ক কোনো দিন অন্য কোনো কারণে ভেঙে যায় না, এই একটা কারণেই ভেঙে যায়, অযত্ন, অবহেলা, সেই জন্যই ভেঙে যায়। তো এখানে কিন্তু এই মানুষটি হয়তো সেরকমই কিছু করেছিল, অযত্ন, অবহেলা। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি আজকের কিন্তু ইনসিকিউর ফিল করেন। আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হয় যে এই ভালোবাসাটা আমি হারিয়ে ফেলেছি, সেটা উনি কিন্তু ফিরে পেতে চান। আমরা কখন ইনসিকিউর ফিল করি যে আমি তাকে হারিয়ে ফেলছি। তো তোমার এই মানুষটা তোমার থেকেও বেশি, তুমি তো একটা মানুষ, তোমার থেকেও বেশি তোমার কেয়ার, যে কেয়ার করতে, যে নার্চার করতে, সেটাকে উনি বেশি মিস করেন এবং সেটাকে উনি হারাতে চান না। উনি সেটাকে আবার ফেরত পেতে চান, উনি সেটাকে আবারও ফেরত পেতে চান। ইনি এরকম একটা এনার্জি যে ওটাকে আমি ফেরত চাই, ওই ভালোবাসাটা, ওই যত্ন, ওই কেয়ার, ওই স্নেহ, যার চোখে সবসময় আমি আমার জন্য উদ্বেগ দেখতাম। এই যে মানুষটি, এনার্জিটি, ইনি এটাই ভাবেন যে ওর চোখে আমি সবসময় আমার জন্য উদ্বেগ দেখতাম। তুমি হয়তো তার জন্য খুব উদ্বেগ, অস্থির হয়ে থাকতে, তার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, তার কোনো সমস্যায় তুমি উদ্বেগ ফিল করতে। তো সেটা উনি তোমার চোখে মুখে আবারও দেখতে চান এবং সেটা দেখতে পাচ্ছেন না। উনি ভাবছেন উনি কিন্তু তোমাকে হারিয়ে ফেলছেন, ধীরে 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 তুমি দূরে চলে যাচ্ছ, সেটা ওনার ইনসিকিউরিটি। ওকে, এবার বলবো দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। তুমি যেটা চাও সেটাই করতে পারো, এটা এই ব্যক্তিটির মনে হয়। তুমি কতটা করতে পারো সেটা বড় কথা নয়। আমাদেরকে দেখার দৃষ্টি, এক একজন এক একভাবে আমাদেরকে দেখে, এক একটা মানুষ এক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে বিচার করে। তার মানে সেটাই যে সঠিক তা নয়, তার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা মনে হচ্ছে যে সে এরকম। তো এই যে মানুষটি, এই যে এনার্জিটি, ইনি এটাই মনে করেন যে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই সবসময় করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার যেটা ভালো লাগে না সেটা তুমি করো না। যদি কোথাও তোমার মনে হয় তোমাকে কেউ আটকে রাখতে পারে না, তুমি সবসময় ফ্রিডম লাভার, তুমি ফ্রি থাকতে পছন্দ করো এবং তুমি ফ্রি থাকো। এটাই ওনার ইনসিকিউরিটি, যে তোমাকে দেখে মনে হয় যে তুমি কত ফ্রি মানুষ, তোমার মাথার উপরে কোনো বন্ধন নেই, কোনো আটকা বাধা নেই, কেউ তোমাকে আটকে রাখে না। তুমি নিজের ইচ্ছা মতন সারাটা দিন নিজের ইচ্ছা মতন টাইম স্পেন্ড করতে পারো, নিজেকে সময় দাও, নিজের ইচ্ছা মতো তুমি যাকে সময় দিতে চাইছো তাকেই সময় দিতে পারছো। তোমার মধ্যে কেউ তোমাকে আটকাচ্ছে না, বাধা দিচ্ছে না। কিন্তু এনাকে এনার জীবনে বন্ধন রয়েছে। এনার মনে হয় যে এটি এমন একজন এনার্জি, এনার মনে হয় ইনি নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারেন না, নিজের ইচ্ছা মতন চলতে পারেন না, নিজের ইচ্ছা মতন ড্রেস পরতে পারেন না, নিজের ইচ্ছা মতো বেড়াতে যেতে পারেন না, এমনকি নিজের ইচ্ছা মতো খেতেও পারেন না। মানে এটা এনার মনে হয় যে আমি আমার ইচ্ছা মতো কিছু করতে পারছি না, সব কিছুই আমাকে অন্যের ওপর নির্ভরশীল করতে হয়, অন্য আমাকে কমেন্ট করে আমাকে সেটা শুনতে হয়। আমার জীবনটা ভীষণ বদ্ধ, আটকা বাঁধা, দম আটকানো, আমি এখান থেকে বেরোতে চাইছি কিন্তু আমি পারছি না। কিন্তু ও কত সুন্দরভাবে নিজের জীবনটাকে বাঁচতে পারছে, কিন্তু আমি পারছি না। আমি কেন পারছি না, সেটা নিয়েই এনার প্রবলেম। এই ব্যক্তির সেটা নিয়ে প্রবলেম যে আমি কেন, ও তো কি সুন্দর নিজের ইচ্ছা মতন জীবনটাকে লিড করছে, যেটা চাইছে সেটাই পাচ্ছে, আমি কেন পারছি না। ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হচ্ছে যে তুমি একদম ফ্রি, তোমার জীবনে কোনো চাপ নেই, কোনো বাধা নেই, কেউ তোমাকে কিছু বলে না, তুমি নিজের ইচ্ছা মতন করো, বা বললেও তুমি শোনো না, তুমি নিজের ইচ্ছা মতন চলো। তো এই মানুষটি এই জন্য মানে এটা উনি একটা নিজের প্রতি হীনমন্যতা, যে ও পারছে, ওর জীবনটা এত সুন্দর, আমার জীবনটা কেন এত বদ্ধ, আমি কেন এত বন্ধনের আবদ্ধর মধ্যে বাঁচছি, আমি কেন বেরোতে পারছি না, আমি কেন সেই বেরোনোর, ও যে পথে নিজেকে মুক্ত করেছে সেই পথটা আমি কেন খুঁজে পাচ্ছি না। ও তো একটা মানুষ, আমিও একটা মানুষ। ও যদি নিজেকে এত সুন্দরভাবে মুক্তভাবে বাঁচতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে কেন সবসময় অন্যের কথাতেই চলতে হবে, অন্যের কথাতেই বাঁচতে হবে? এটা নিয়ে এনার কিন্তু ইনসিকিউরিটি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ওকে। এবং তারপরে যে এনার্জিটা, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস। ওকে, তুমিও হয়তো আর্ন করো, ইনিও আর্ন করেন, তোমরা দুজনেই আর্ন করো, কিন্তু এনার মনে হয়
যে তুমি যেটুকু আর্ন করো সেটুকুর মধ্যে তুমি তোমার সব কিছু, তোমার শখ আহ্লাদ, তোমার প্রয়োজন, তোমার যা কিছু সব কিছু তুমি মেনটেন করতে পারছো। তুমি যা আর্ন করছো তার মধ্যে দিয়েই তুমি সব কিছুকে সুন্দর করে মেনটেন করতে পারছো। কিন্তু ইনি আর্ন করছেন কিন্তু সেই টাকা উনি চোখে দেখতে পাচ্ছেন না, ওনার যেন কোথাও ব্যয় হয়ে যাচ্ছে, উনি চোখে দেখতে পাচ্ছেন না। তো ওনার এটা হীনমন্যতা, বা এখানে ওনার একটা ইনসিকিউর ফিল হয় যে আমি তো পারছি না, আমি কেন পারি না, ও পারছে, ওর যেটুকুনি আর্ন করছে সেটুকুনির মধ্যেই সব কিছু ম্যানেজ করে সুন্দর করে একটা সংসারটা মেনটেন করতে পারছে বা নিজের জীবনটাকে মেনটেন করতে পারছে। আমি ওর থেকেও হয়তো বেশি ইনকাম করি, কিন্তু আমি কেন পাচ্ছি না, আমার কেন সব টাকা, আমি কেন টাকা চোখে দেখতে পাচ্ছি না, আমার ফাইন্যান্সিয়ালি এত প্রবলেম কেন, বা ও ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলেও ও কতটা হ্যাপি থাকার চেষ্টা করে, ওরও তো জীবনে অর্থনৈতিক প্রবলেম আছে, তাহলে কিন্তু তাও ও তো নিজেকে কতটা হ্যাপি রাখে, আমি কেন পারছি না, আমি কেন পারছি না, ও তো পারে, আমি কেন পারছি না, এই জায়গাটা থেকে হ্যাঁ আমি কেন পারছি না, বা আমি কেন যেটুকু ইনকাম করছি, যেটুকু আর্ন করছি তার মধ্যেই মেনটেন করে একটা প্ল্যানিং করে আমি কেন ব্যয়টা করতে পারছি না, আমার ব্যয়টা কেন আয়ের থেকে বেড়ে যাচ্ছে। ও তো কি সুন্দর প্ল্যানিং করে যেরকম আয় সেরকমই ব্যয় করছে এবং তাতে হ্যাপিও আছে, আমি তো কই হ্যাপি থাকতে পারছি না, আমি আয়ের থেকেও বেশি ব্যয় করে ফেলছি তাও আমি হ্যাপি থাকতে পারছি না, বা আমার পরিবার বা আমার যারা আমার থেকে অর্থ এক্সপেক্ট করে, যাদেরকে আমি প্রোভাইড করি তারাও হ্যাপি নয়, আমি এত কিছু করছি তাহলে তারাও হ্যাপি নয়। কিন্তু তোমার পরিবার হয়তো তোমাকে নিয়ে হ্যাপি, তুমি তাকে যেটা প্রোভাইড করছো তোমার পরিবারকে তারা সেটুকুতেই হ্যাপি, তার পরিবারকে তোমার থেকেও বেশি সে প্রোভাইড করছে কিন্তু তারা হ্যাপি নয়, সেখান থেকে সে ইনসিকিউর ফিল করে। হ্যাঁ, তার মধ্যে একটা হীনমন্যতা যে ও কি সুন্দর পাচ্ছে, তা আমার জীবনটা কেন এরকম। তো এই জায়গাটা থেকে একটা ইনসিকিউর ফিল। হ্যাঁ, তো চলো এবার আমরা একটু ট্যারো দিয়ে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বা কারা এবং কেনই আমার ভিউয়ার্সকে নিয়ে কেন ইনসিকিউর ফিল করছে, এইসব এনার্জিগুলো কেন ইনসিকিউর ফিল করে, কেন ইনসিকিউর ফিল করে, কেন ইনসিকিউর ফিল করছে এই সমস্ত এনার্জিগুলো কেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু আছে, কেন ইনসিকিউর ফিল করছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন আমার ভিউয়ার্সের প্রতি তারা ইনসিকিউর ফিল করে, আমার ভিউয়ার্সদের নিয়ে তারা কেন ইনসিকিউর ফিল করে, কেন করছে, কেন করছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কেন তারা ইনসিকিউরিটিতে ভুগছে, কেন ভুগছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কেন ইনসিকিউরিটিতে ভুগছে এই মানুষগুলি, এরা কারা এবং কেন ভুগছে, কারা এবং কেন এরা ইনসিকিউরিটিতে ভুগছে, এরা কারা এবং কেন ভুগছে ইনসিকিউরিটিতে, কেন ভুগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 6 of Wands, 6 of Wands এসছে, প্লিজ ক্ল্যারিফাই 6 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 6 of Wands, প্লিজ ক্ল্যারিফাই হারমিট, প্লিজ ক্ল্যারিফাই হারমিট। এখানে আমি এটা বলবো না যে এই মানুষগুলো তোমার সাথে শত্রু, এটা শত্রুতার রিডিং কিন্তু হচ্ছে না। তোমরা যদি বলো আমি শত্রুতার রিডিংও করতে পারি, তোমরা আমাকে লিখো, কমেন্ট বক্সে লিখো, তোমরা যদি চাও যে কে তোমাদের শত্রু এবং সেই সমস্ত মানুষগুলো তোমাদের আগামী দিনে কী ক্ষতি করতে পারে, আমি সেই নিয়েও রিডিং করব। হ্যাঁ, আজকের এরা কিন্তু একটা ইনসিকিউরিটিতে ভুগছে, একটা হীনমন্যতায় ভুগছে। এরা যে তোমার ক্ষতি চাইছে সেটা নয়, কিন্তু তথাপি মানে ভালো লাগছে না, মানে এদের আর কি ভালো লাগছে না। এরা যে তোমার ক্ষতি করে দেবে সেটা নয়, কিন্তু এরা মনে মনে খুশি নয়, এরা নিউট্রাল, এরা তোমার ক্ষতি করবে না কিন্তু এরা খুশিও নয়, তোমার হ্যাপিনেস দেখে এরা কিন্তু যে বিশাল খুশি তাও নয়। ওকে,
Thank you. Nine of Cups. Please clarify Nine of Cups. Please clarify Nine of Cups. Please clarify Nine of Cups. Nine of Cups. Okay. Please clarify Seven of Wands. Seven of Wands. Please clarify Seven of Wands. Seven of Wands. Please clarify Seven of Wands. Okay. Okay. এরা কেন ইনসিকিউর? এরা ভাবে, এরা দেখে যে তুমি খুব সহজেই, তুমি যে কত পরিশ্রম করে তবে আজকের এই জায়গায় দাঁড়িয়েছো, এখানে এখানে সিক্স অফ ওয়ান্ডস আমাকে এটা বলছে হয়তো তোমাদের নেম ফেম আছে, তোমরা কিছু তো করো, কিছু করো, এবং সেই যেখানে যা কিছু করছো, যে কাজটাই করো, তোমরা নাচ জানতে পারো, গান জানতে পারো, তোমরা অন্য কিছু করতে পারো, তোমরা ভালো কোনো জব করতে পারো, কোনো বিজনেস করতে পারো, কোনো প্রফেশনে থাকতে পারো, বা তোমরা হয়তো এগুলো কিছুই করো না, তোমরা নিজের ঘরটাকেই সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, বা সোশ্যাল মিডিয়ায় তোমরা ভীষণ অ্যাক্টিভ থাকো, অনেক কিছু পোস্ট করো, বা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মেই কিছু করো, হতে পারে এখানে কোনো ইউটিউবার বা কিছু তোমরা হতে পারো, যে তোমরা ব্লগ করো, এরকম কিছু হতে পারো। কেন কি এটা সিক্স অফ ওয়ান্ডস কিন্তু এরকম ধরনেরই কিছুকে বোঝায়। তো তোমরা যেটাই করছো, এই মানুষগুলো তোমাকে নিয়ে, এই মানুষগুলো কেন ইনসিকিউর ফিল করে নিজের প্রতি নিজের, যে ওরা ভাবে তুমি খুব সহজেই পেয়ে গেছো, মানে খুব সহজেই আজকে তুমি এই নেম ফেম যা কিছু, এই যে সবাই তোমাকে মান্যতা দেয়, তোমার কাজকে মান্যতা দেয়, তোমাকে অ্যাপ্রিসিয়েট করে, হয়তো এনার সামনেই তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে, এই সমস্ত কিছু তুমি মানে ভাগ্যের জোরেই পেয়ে গেছো, মানে তোমাকে কিছু করতে হয়নি, মানে এর জন্য তুমি যে বিশাল কোনো স্ট্রাগল করেছো সেটা উনি দেখতে পাচ্ছেন না। ওনার এটাই মনে হচ্ছে যে ভাগ্য তোমার সহায়, যেটা ওর সহায় নয়। উনি এটা ফিল করেন, এই এনার্জিটি যিনি ইনসিকিউর ফিল করছেন, যে আমার ভাগ্য, আমার লাক তো আমার সহায় নয়, আমি এত পরিশ্রম করছি, আমি এত কিছু করছি, অথচ আমাকে কেউ প্রায়োরিটিই দেয় না, আমার কথার কেউ মূল্যই দেয় না, অথচ দেখো ওর কথায় সবাই মূল্য দেয়, ওর কাজকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, কই আমার কাজকে তো কেউ এত অ্যাপ্রিসিয়েট করে না, আমি যেটা করি তাতে সবারই মনে হয় যেন আমি ভুল করে ফেলেছি, আমার সমস্ত কাজের মধ্যেই সবাই খুঁত ধরে, ভুল ধরার চেষ্টা করে, আমার কথাটাকে সবাই আমাকে ডমিনেট করার চেষ্টা করে, কিন্তু কই ওকে তো করে না। তার মানে ওর ভাগ্য ভীষণ ভালো, ভীষণ ভালো ওর ভাগ্য, ওর লাক ভীষণ ফেভার করে, কিন্তু আমার লাক ফেভার করে না, আমি যেটাই করি সেটাই হয় না। তো এই রকম ধরনের মেন্টালিটি, এবং এই জায়গাটাতে থেকে কিন্তু ওই ইনসিকিউরিটিটা আসছে না, ওর হচ্ছে আমার হচ্ছে না, ওর লাক ফেভার করেছে, আমার তো লাকই নেই, আমার তো দুর্ভাগ্য, আমার খুবই দুর্ভাগ্য, যেহেতু আমি যার জন্য এই জিনিসগুলো আমার ক্ষেত্রে হয় না, সব ওর ক্ষেত্রে হচ্ছে। তো এরকম ধরনের মেন্টালিটি এখান থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, মানে তোমাকে কিছু করতে হয়নি, তুমি নিজের ভাগ্যের জন্যই সব কিছু পেয়ে গেছো, ওকে, কিন্তু ওকে অনেক পরিশ্রম করেও সে সেটা পাচ্ছে না, এই জায়গাটা এসছে। হ্যারোফেন্ট, কিং অফ শোর্স, সমাজ, হ্যারোফেন্ট বিলিফ সিস্টেমকে বোঝায়, সামাজিক রুল রেগুলেশনকে বোঝায়। তুমি সামাজিক রুল রেগুলেশনস এগুলোকে এত ভয় পাও না, তুমি কোনো ভয় পাও না। অনেকে আছে না লিমিট বিলিফ সিস্টেম, বাবা এটা করবো লোকে কি বলবে, বাবা ওটা বলবো লোকে কি করবে, কিন্তু তোমার মধ্যে সেই ফিয়ার নেই। এটা কারোর ক্ষেত্রে একটা ইনসিকিউরিটি, তুমি ফিয়ারলেস, তুমি ভয় পাও না। তোমার মানে ওই মানুষটির মনে হচ্ছে তুমি কি সেটা তুমি জানো, ওই মানুষটি তোমাকে এই চোখে দেখে যে ইনসিকিউর ফিল করছে, তার মনে হয় যে এর কোনো ফিয়ার নেই, সামাজিক কোনো ভয়, যে এই তুমি তোমার ইচ্ছা মতো তোমার যেরকম ড্রেস ইচ্ছা সেরকম ড্রেস পরছো, তোমার হয়তো রাত করে বাড়ি ফেরা, তোমার প্রফেশন, তোমার জব বিজনেসের জন্য তোমাকে হয়তো অনেক রাত করে বাড়ি ফিরতে হয়, সেখানে তোমার সমাজ বা পারিপার্শ্বিক বা অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু তোমার তাতে কোনো ভয় নেই, কারণ তুমি নিজে জানো যে তুমি সঠিক করছো। তো ওনার এটা মনে হয় যে তোমার কোনো সামাজিক রুল রেগুলেশনস এটাই মানতে হবে, ওটাই করতে হবে, লিমিট বিলিফ সিস্টেম এগুলোর কোনো বালাই নেই, তুমি তোমার ইচ্ছা মতো চলো,
তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার যেটা সঠিক বলে মনে হয় তুমি সেটাকেই সঠিক বলে মনে করো। সমাজ কি বললো, লোকে কি বললো, পরিবার কি বললো বা কে কি বললো, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। এটা ইনি হয়তো ভীষণ রুল রেগুলেশনস মানেন। আমার কেন জানি না ভাইবস আসছে এটা তোমার তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যিনি ভীষণ ভয় পান, যার ফিয়ার রয়েছে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এই কাজটা বললে সে কি চোখে দেখবে, ও কি চোখে দেখবে, একটা খারাপ বলবে মানুষ, এই যে একটা ফিয়ার, এই ফিয়ারের জন্য হয়তো উনি কোনো ডিসিশনই নিতে পারেননি তোমার জন্য, এবং তুমি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ। উনি তোমাকে হারাতেও ভয় পান, উনি চান যে তুমি ওনার জীবনে থাকো, কিন্তু তুমি তো ফিয়ারলেস, কিন্তু উনি তো ফিয়ারলেস হতে পারছেন না। সেখানে ওনার ইনসিকিউরিটি, যে উনি ভাবেন যে ওর তো কোনো ভয় করে না, ও তো কোনো ঘাবড়ে যায় না, আমার এত ভয় কেন, আমি ভয়ের জন্য ওর দিকে অ্যাকশন নিতে পারছি না, আমার লিমিট বিলিফ সিস্টেমের জন্য আমি ওর দিকে অ্যাকশন নিতে পারছি না, আমার লজিক্যাল মাইন্ড সবসময় আমাকে ভয় দেখাতে থাকে যে না এটা করলে কে কী বলবে, এটা করলে খারাপ হবে, এটা করলে এই ক্ষতি হতে পারে, সেই ক্ষতি হতে পারে। কিন্তু ওর কোনো ভয় নেই, ও তো নিজের জীবনে এইগুলোকে মানছে না, না মেনেও তো কি সুন্দর রয়েছে। আমি কেন এই বিলিফ সিস্টেমের থেকে বেরোতে পারি না, আমি কেন পারি না, ওর তো পারছে, ও তো ফিয়ারলেস, আমি কেন হতে পারি না এরকমটা। এবং আমি হতে পারছি না বলেই আমি ওর দিকেও অ্যাকশান নিতে পারছি না। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কেউ আছো হয়তো, সেই রকম কোনো ভাইব্রেশন এখানে এসছে। ওকে, তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তিনি ইনসিকিউর, কেন কি তিনি তোমাকে হারাতেও চান না, কিন্তু তিনি আবার অ্যাকশানও নিতে পারছেন না। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ওনার হীনমন্যতা আছে। উনি তোমার সামনে হয়তো দেখান যে না খুব স্ট্রিক্ট উনি, না না এটা করা যাবে না, না না ওটা করা যাবে না, কিন্তু ওনার মনের মধ্যে কোথাও কিন্তু এটা হয় যে উনি কিন্তু মনের মধ্যে ভাবেন যে আমি যদি ওর মতোই চিন্তাভাবনার মানুষ হতে পারতাম, আমারও যদি এত কিছু ভয় না থাকতো, তাহলে আমাদের সম্পর্কটা অনেক সুন্দর হতো। এটা কিন্তু কোথাও ওনার মনের মধ্যে চলে। ওকে, আচ্ছা, 9 of Cups ক্ল্যারিফাই উইথ King of Pentacles। তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যায়, তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যায়, এবং তুমি তোমার নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে সক্ষম, তুমি কারোর প্রতি ভরসা করো না। কিং অফ পেন্টিকালস ইনি স্বয়ং সম্পূর্ণ এনার্জি, এবং 9 of Cups স্বপ্ন, উইশ, তুমি যেটাই উইশ করো সেটাই পূরণ হয়ে যায়। এটা আবার কি, এই মানুষটির এটাই বক্তব্য, যিনি তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করেন, যে যেটাই চায়, যেটাই স্বপ্ন, যে স্বপ্ন দেখে, হয়তো তুমি শেয়ারও করেছো যে এটা না আমার স্বপ্ন, হয়তো পরে দেখা গেল যে সেটা পূরণ হয়ে গেল, কোনোভাবে পূরণ হয়ে গেল, তুমি হয়তো খুব খেটে খুঁটে পরিশ্রম করেই তোমার স্বপ্ন পূরণ করেছো। কেউ কিন্তু বিনা পরিশ্রমে কিছু পায় না এই পৃথিবীতে, জানবে, বিনা পরিশ্রমে কিছুই পায় না। তো তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করেছো, তার মানে তুমি পরিশ্রম করেছো, কিন্তু তার চোখে ওই পরিশ্রমটা, ওই স্ট্রাগলটা তিনি দেখতে পাচ্ছেন না। উনি দেখছেন তুমি তোমার সব স্বপ্ন কি করে পূরণ হয়ে যায়, এবং তুমি নিজেই তুমি কারোর জন্য ওয়েটও করো না যে কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে, তোমার চাওয়াগুলো অন্য কোনো মানুষ এসে পূরণ করে দিয়ে যাবে না, তুমি সেসবের ধারই ধারো না, তুমি নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করে নাও। এটা আমার স্বপ্ন, আমি নিজেই পূরণ করে নেব। আমি একটু ঘুরতে যেতে চাইছি, আমি নিজেই সেটা প্রোভাইড করব, আমি নিজেই টিকিট কেটে আসলাম, ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট, যেখান থেকে হোক, যেভাবে যে ঘুরতে যেতে চাইছো, বা আমার একটা সিনেমা দেখার ইচ্ছা হচ্ছে, আমি নিজেই টিকিট কেটে আসলাম, আমি চলে গেলাম সিনেমাটা দেখতে, আমি একটা রেস্টুরেন্টে যেতে ইচ্ছা হচ্ছে, আমি চলে গেলাম। তুমি কারোর জন্য কিন্তু এরকম নয় যে ও এলো না বলে আমি যেতে পারলাম না, ও করলো না বলে আমি করতে পারলাম না, এরকম কোনো ব্যাপার তোমার মধ্যে নেই। তুমি ভীষণ স্বয়ং সম্পূর্ণ এনার্জি, কিন্তু ইনি নন, ইনি সেই স্বয়ং সম্পূর্ণ এনার্জি এনার মধ্যে নেই, কিন্তু উনি দেখছেন তোমার মধ্যে আছে। তোমার নিজের উইশ ফুলফিলমেন্ট করার শক্তি তোমার মধ্যেই আছে, তুমি কারোর ভরসা করো না, কিন্তু ওই মানুষটিকে হয়তো ভরসা করতে হয়। ওনার যেটা স্বপ্ন, ওই মানুষটি যিনি ইনসিকিউর ফিল করছে তোমাকে নিয়ে, তো তোমাকে নিয়ে মানে নিজেকে নিয়ে ইনসিকিউর, তো ওনার মনে হয় ওনার যা কিছু স্বপ্ন সেটা পূরণ করার জন্য উনি যথেষ্ট নয়, ওনার কাউকে প্রয়োজন, কেউ এসে ওনার স্বপ্নগুলো পূরণ করে দিয়ে যাবে, ওনার সেটা প্রয়োজন। কিন্তু কেন প্রয়োজন, কেন উনি তোমার মতন স্বয়ং সম্পূর্ণ নন, এইটা এনার মনে হয়। আমি কেন স্বয়ং সম্পূর্ণ নই, ও তো স্বয়ং সম্পূর্ণ। আমি আমার ইচ্ছাগুলোকে, আমি কেন অন্যের প্রতি নির্ভরশীল,
আমাকে কে এসে ভালোবাসবে তবে আমি কেন খুশি থাকবো, ও ও তো নিজের ইচ্ছা নিজের মতো নিজে খুশি থাকে, ওর তো কাউকে প্রয়োজন হয় না, আমার কেন প্রয়োজন হয়। এখান থেকে দাঁড়িয়ে একটা হীনমন্যতা বোধ। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষে 7 of Wands ক্ল্যারিফাই উইথ দ্য ডেভিল। ওকে, তুমি ডেভিলিশ ক্যারেক্টার খুব ভালো চিনতে পারো, কে টক্সিক, কে খারাপ, কে ভালো। তোমার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ভীষণ পরিমাণে আছে যে কে তোমার খারাপ চাইছে, কে তোমার ভালো চাইছে। তুমি এক দেখায়, তার মানে উনি তোমাকে ইনটিউটিভ মনে করেন। যিনি ইনসিকিওর ফিল করছেন, হীনমন্যতা বোধ যার নিজের মধ্যে কাজ করছে, অ্যাকচুয়ালি ইনসিকিওর নিজের ক্ষেত্রে নিজে করছেন, তো এই মানুষটি এটাই ভাবে যে তোমার মধ্যে তুমি প্রচণ্ড ইনটিউটিভ, তুমি বুঝে যাও যে কে সঠিক কে বেঠিক, কার কী ইন্টেনশন। কারো যদি কোনো এতটুকুনিও খারাপ ইন্টেনশন থাকে তুমি সেটা বুঝে যাও, এবং বুঝে গিয়ে তুরন্ত তার প্রতি তুমি বাউন্ডারি সেট করে দাও। তুমি তাকে একদমই এন্টারটেন করো না, এবং তুমি সেটা বুঝে যাও যে হ্যাঁ এই মানুষটা আমার ক্ষতি চাইছে, এই মানুষটা এই মানুষটা টক্সিক, এই মানুষটার মধ্যে টক্সিসিটি রয়েছে, এবং ইনি ভবিষ্যতে আমার ক্ষতি করতে পারেন, বা এটার ইন্টেনশন ভালো নয়, বা ইনি আমার দিকে ভালোভাবে দেখছেন না, ভালো দৃষ্টি নেই আমার প্রতি এনার। তো এই সমস্ত বিষয়গুলো তুমি ভীষণ তুরন্ত বুঝে যাও, এবং বুঝে গিয়ে তুমি সুন্দরভাবে বাউন্ডারি সেট করে দিতে পারো, যাতে সেটা পেরিয়ে সে কোনোভাবেই তোমার অবধি পৌঁছতে না পারে। এটা উনি মনে করছেন যে এই ক্ষমতা তোমার মধ্যে আছে, তুমি মানুষ চিনতে পারো, এবং বাউন্ডারি সেটও করে দিতে পারো। কিন্তু কেন ওনার হীনমন্যতা? উনি চিনতে পারেন না। উনি এটাই ভাবছেন যে আমি তো কই চিনতে পারি না, আমি তো দিনের পর দিন ধোঁকা খেয়ে যাচ্ছি, আমি যাকেই বিশ্বাস করছি সেই আমাকে ধোঁকা দিচ্ছে, আমি যাকে ভালো মনে করছি সেই আমাকে ধোঁকা দিচ্ছে, তার থেকেই আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ এই মানুষগুলোর বিরুদ্ধে আমি বাউন্ডারি সেটও করতে পারছি না। কিন্তু ও তো বাউন্ডারি সেট করে দিতে পারে। ও কি করে পারে? ও তো কি সুন্দরভাবে বাউন্ডারি সেট করতে পারে যাতে এই মানুষগুলো তাকে হার্ম করতে না পারে। আমি তো পারছি না। আমাকে দিনের পর দিন আসছে, আমি যাকেই বিশ্বাস করছি সেই আমি ক্ষতি করে দিচ্ছে। আমার ইনটিউশন পাওয়ার কেন নেই? আমি কেন বুঝতে পারি না? আমি কেন মানুষ চিনতে পারি না যেটা ও চিনতে পারে? আমি কেন চিনতে পারি না? আমিও তো ওরই মতন একটা মানুষ, আমি কেন চিনতে পারি না? মানে এরকম একটা, মানে এটা যার এনার্জি না, সে না এরকমই করে, মানে মাঝে মাঝে হয়তো এরকম কেঁদে ফেলে, আমি কেন পারি না? ও তো পেরে গেল, ও তো বুঝে গেল যে ওই মানুষটার ইন্টেনশন খারাপ, আমি কেন বুঝলাম না? আমাকে তো দিয়ে চলে গেল, মানে আমার ক্ষতি করলো। এই জায়গাটা আর কি, মানে আমাকে তো মানুষ আমার মানে সুযোগ নিয়ে নেওয়া, আমার সরলতার সুযোগ নিয়ে নেওয়া, সরলতার সুযোগ নিয়ে আমার ক্ষতি করে চলে গেল। কিন্তু ওকে তো করতে পারে না, ও তো ঠিক বুঝতে পারে। এই জায়গাটা থেকে হীনমন্যতা, এই যে টোটালটা হীনমন্যতা বোধ বা একটা ইনসিকিউরিটি, এটা নিজেকে নিয়ে, আমি যেটা দেখলাম নিজেকে নিয়ে, এখানে একটিমাত্র কেয়ারিং কানেকশন ছাড়া, এই যে কেয়ারিং কানেকশন এবং এই এনার্জিটা, এই যে বিলিফ সিস্টেম যেটা আমি বললাম, লিমিট বিলিফ সিস্টেম, যিনি অ্যাকশন নিতে পারেননি তোমার দিকে, ইনি এবং এই কেয়ারিং কানেকশন, এই দুটো হচ্ছে তোমাকে নিয়ে ইনসিকিওর। ইনি তোমাকে হারাতে চাইছেন না, তোমাকে নিয়ে ইনসিকিওর, উনি ভয় পাচ্ছেন তুমি হারিয়ে যাবে। বাকিরা নিজের প্রতি নিজের হীনমন্যতা, বাকি যে এনার্জিগুলো উঠে এসছে তাদের হীনমন্যতা আছে নিজের প্রতি, আমি কেন পারি না, এটাই বেরিয়ে আসলো। আর এই দুটো এনার্জি, এরা তো তোমাকে হারাতে চায় না, সেক্ষেত্রে ওরা ইনসিকিওর ফিল করছে, এবং কিন্তু ওরা কিছু করতেও পারছে না, হয়তো এই মুহূর্তে হয়তো কিছু করতে পারছে না। তো এই ছিল বন্ধুরা রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।